আমরা তো দেখছি মুস্তারি বানু যে মামলা করেছে, সে মামলা তো সিপিআইএম এর একজন মহিলা নেত্রীর করা মামলা। মমতা বন্দ্যোপাধ্যায় তার সঙ্গে অ্যাড অন হয়েছে, কিন্তু আসল মামলা তো তারই করা। এসআইআর এর যেখানে যেখানে স্বচ্ছ ত্রুটিমুক্ত ভোটার তালিকা হয়নি, সেখানে প্রতিবাদ বলুন, বিক্ষোভ বলুন, বিডিও অফিস ডেপুটেশন বলুন, সবেতেই তো লাল ঝান্ডাকেই দেখা গেছে। বাংলার রাজনীতিতে বর্তমানে মূল লড়াই তৃণমূল বনাম বিজেপি, এমন ধারণা প্রতিষ্ঠিত হলেও বামেদের দাবি তারা এই দুই শক্তির বিকল্প রাজনৈতিক পরিসর তৈরি করতে চায়। 2011 সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূলের উত্থানের পর থেকে এবং 2019-এর লোকসভা ভোটে বিজেপির দ্রুত প্রসারের পর বাংলার দ্বিমুখী মেরুকরণের রাজনীতি স্পষ্ট হয়েছে। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, সিপিএম এর প্রধান প্রতিপক্ষ আসলে কে, তৃণমূল না বিজেপি? কেরালায় যেখানে দলীয় মূল্যায়নে বিজেপিকেই প্রধান প্রতিপক্ষ হিসেবে চিহ্নিত করা হয়েছে, সেখানে বাংলার রাজনৈতিক বাস্তবতা কি অন্য কথা বলছে? একদিকে তৃণমূলকে সরানোর তাগিদ, অন্যদিকে বিজেপির উত্থান। এই দুইয়ের মাঝে কোন পথ বেছে নেবে সিপিআইএম? বাম ক্ষমতায় এলে কি কি নয়া পদক্ষেপ নিতে চলেছে, কি বললেন বাম নেতা সৈকত গিরি? না দেখুন, কেন্দ্রীয় কমিটির তো ইতিমধ্যে অনেক যুব মুখ সামনের সারিতে এসছে। স্বাভাবিকভাবে গোটা রাজ্যে, গোটা দেশের যে রাজনৈতিক পরিস্থিতি, তাতে দাঁড়িয়ে আমরা আমাদের রাজনৈতিক যে ভাবনা চিন্তা পরিকল্পনা, তার মধ্যে অনেক বেশি বেশি করে তরুণ মুখেদের, ছাত্র যুব মহিলা, তাদেরকে সামনের দিকে আনবার চেষ্টা করছি। শুধু ছাত্র যুব মহিলা নয়, আপনারা যদি দেখেন প্রান্তিক, শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, মতুয়া, আদিবাসী, তাদেরকেও আমরা সামনের সারিতে আনবার চেষ্টা করেছি। সমাজের যে বিভিন্ন স্তরের মানুষ, তাদেরকে রাজনীতির মূল স্রোতে আনার কাজ, সেই কাজ একমাত্র বামপন্থীরা করছে। অন্যান্যরা তারা ছদ্ম অভিনয় করছেন। শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, আদিবাসী, মহিলা, তাদেরকে সমাজের প্রান্তিক শ্রেণীতে ফেলে রাখার প্রয়াস ডানপন্থী রাজনৈতিক দলগুলো করছে। সেক্ষেত্রে আমরা একটা বিকল্প রাস্তার পথে হাঁটবার চেষ্টা করছি। টানা 15 বছর ক্ষমতার বাইরে থাকার ফলে প্রতিকুর রহমানের মতো বহু তৃণমূল স্তরের যুব সিপিআইএম নেতা তাদের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে হতাশ। দল কিভাবে তাদের রাজনৈতিক আগ্রহ ধরে রাখতে পারে? দেখুন, হতাশ একটা গুজব চলছে। সে তো এই গুজবও আমি শুনেছিলাম দিলীপ ঘোষ নাকি তৃণমূলের মন্ত্রী হবে, এই গুজবও শুনেছিলাম এই রাজ্যে বিজেপির সরকার হলে বিজেপির মুখ্যমন্ত্রী হবে অভিষেক ব্যানার্জি। এখন প্রতিকুর রহমান যতক্ষণ না কোনো অবস্থান জানাচ্ছে প্রকাশ্যে, ততক্ষণ পর্যন্ত তো এই গুজবের উপর দাঁড়িয়ে কোনো আলোচনা হয় না। কিন্তু একথা ঠিক, প্রতিকুর রহমান একজন লড়াকু ছাত্র যুব আন্দোলনের নেতা। স্বাভাবিকভাবে তার ছাত্র আন্দোলনের সর্বোচ্চ নেতৃত্ব জায়গায় পৌঁছেছে। একবার বিধানসভা, একবার লোকসভায়, ডায়মন্ড হারবারের মতন জায়গায় প্রতিদ্বন্দ্বিতা করেছে। সিপিআইএম তার পার্টির রাজ্য কমিটিতে তাকে অন্তর্ভুক্ত করেছে, এবং স্বাভাবিকভাবে এর থেকে বড় সর্বোচ্চ পর্যায়ে একজন কর্মীকে তুলে আনা, এটা কমিউনিস্ট পার্টি ছাড়া আপনি অন্য কোনো পিসি ভাইপো কোম্পানি বলুন, কিংবা দিল্লি থেকে উড়ে আসা জুড়ে বসা নেতাদের রাজনৈতিক দল বলুন, তাদের কোনো ক্ষেত্রে আপনি দেখাতে পারবেন না। তিনি কটাক্ষ করে বলেন, নেতা বদল বা দল বদল শুধু তৃণমূল বিজেপির মধ্যেই হয়, কিন্তু বাম শিবিরে কোনো তৃণমূল বা বিজেপি থেকে আসা নেতাদের সাদরে গ্রহণ করা হয় না। তাই দিদি মোদির সেটিং এর বিরুদ্ধে বামেদের সর্বাত্মক লড়াই জারি থাকবে। স্বাভাবিকভাবে আমরা যেমন প্রতিকূলদের মতন ছেলেদেরকে সামনের সারিতে তুলে আনতে পারি, তাদেরকে লড়াইয়ে মুখ করতে পারি, তেমন ঠিক হাজারটা প্রতিকুর রহমানরা তৈরি হতে পারে। কানাইয়া কুমার আমাদের দল ছেড়ে চলে গেছেন, কিন্তু কানাইয়া কুমার চলে যাওয়ার পরেও তেলেঙ্গানার মতন একটা রাজ্যে গত কয়েকদিনের মধ্যে পৌরসভা নির্বাচনে সিপিআই এককভাবে একটা পৌরসভার মেয়র পদে জয়লাভ করেছে। স্বাভাবিকভাবে আগামী দিনেও যে কোনো রাজনৈতিক কর্মী বামপন্থী দলগুলোর মধ্যে হোক না কেন, ব্যক্তি নির্ভর পার্টি নয়, সমষ্টিগত কালেকটিভ লিডারশিপের মধ্য দিয়ে কমিউনিস্ট পার্টি পরিচালিত হয়। ব্যক্তি তার একটা পার্ট হতে পারেন, ব্যক্তি একটা মুখ হতে পারে, কিন্তু আলটিমেট মুখ হলো কমিউনিস্ট পার্টির লাল ঝান্ডা, কাস্তে হাতুড়ি পতাকা। স্বাভাবিকভাবে সেই পতাকার ওপর মানুষের আস্থা রয়েছে। তার জন্যই জিরো হয়ে যাওয়ার পরেও বামপন্থী দলের ছাত্র যুব নেতার কোন একটা মন্তব্য কিংবা তাকে নিয়ে এত বিতর্ক তৈরি হয়, যে পরিমাণ বিতর্ক তৃণমূল বিজেপির কাছ থেকে মানুষ আশা করে না বা তৈরি করে না, তার কারণ মানুষের আস্থা রয়েছে আমাদের উপরে। স্বচ্ছ ভাবমূর্তির, সৎ ভাবমূর্তির, গরিব প্রান্তিক মানুষ, তাকে রাজনীতির মূল আঙিনায় নিয়ে আসা। যারা অর্থ দিয়ে, বাহুবল দিয়ে, পরিবার দিয়ে, ধর্ম দিয়ে, জাতপাত দিয়ে রাজনীতিকে নিয়ন্ত্রণ করতে চাইছে, তাদের সম্পূর্ণ উল্টো স্রোতে কমিউনিস্ট পার্টি হাঁটে। তার ফলে বিতর্ক তৈরি হয়েছে, বিতর্কের অবসান হবে। আগামী দিনে কমিউনিস্ট পার্টিতে হাজার হাজার প্রতিকূলরা আবার সামনের সারিতে থাকে। সিপিআইএম এর শক্তি ছিল স্থানীয় পাড়া অফিসগুলো, সেগুলোর অধিকাংশই এখন বন্ধ হয়ে গেছে এবং যাচ্ছে। কিভাবে সেগুলো পুনরায় চালু করা সম্ভব? না, বন্ধ হয়ে যাচ্ছে এটা ভুল কথা। বন্ধ করে দেওয়া হয়েছে। 11 সালের পর একের পর এক পার্টি অফিস তৃণমূল জবরদখল করেছে। ভয় দেখিয়ে মিথ্যে মামলায় আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে, ভাঙচুর করা হয়েছে, লুট করা হয়েছে। কলকাতার বুকে একের পর এক পার্টি অফিস তার উদাহরণ। কিন্তু উল্টো ঘটনাও এর মাঝখানে ঘটছে গোটা রাজ্য জুড়ে।
একের পর এক পার্টি অফিস লাল ঝান্ডা পুনরায় পুনরুদ্ধার করেছে। রাজনৈতিক অবস্থার পরিবর্তনের সাথে সাথে মানুষ জোটবদ্ধ হচ্ছে। যেখানে শাখা অফিস বা পার্টি অফিসগুলোতে মানুষের সংখ্যা কম ছিল, সেই স্রোত আবার বাড়তে শুরু করেছে। স্বাভাবিকভাবে নতুন আঙ্গিকে নতুনভাবে কমিউনিস্ট পার্টি বাংলার মানুষের কাছে দিদি মোদির এই সেটিং এর রাজনীতির বিকল্প হিসেবে হাজির করবার চেষ্টা করছে। প্রতিকুর রহমানের মতো বহু পরিশ্রমী তৃণমূল কর্মীর অভিযোগ, মাটির সঙ্গে সংযোগহীন এক শ্রেণীর অভিজাত নেতাকে কেন্দ্রীয় কমিটি বেশি প্রাধান্য দিচ্ছে। এই ধারণা কিভাবে বদলানো যায়? না, এটা বলছে বলে কোথাও তো আমি জানি না। মানে আপনারা এইসব সংবাদ মাধ্যম রটাচ্ছেন, কিন্তু এখনো অবধি তার এরকম কোনো বক্তব্য সামনের সারিতে আসেনি। সে পরিষ্কার বলেছে এখনো সে কমিউনিস্ট পার্টিতে রয়েছে। সে পরিষ্কার বলেছে যা বলা দলের অভ্যন্তরে বলবে। স্বাভাবিকভাবে এটা নিয়ে কোনো রকম কোনো মন্তব্য আমরা করবো না। এটা তৃণমূল বিজেপির মতন মিসকল মারা পার্টি নয়, পরিবার কেন্দ্রিক পার্টি নয়, তোলাবাজ চোর গুন্ডা বদমাইশদের পার্টি নয়। এখানে একটা নির্দিষ্ট নিয়ম শৃঙ্খলা গঠনতান্ত্রিক পদ্ধতির মধ্যে দিয়ে পার্টি পরিচালিত হয়। স্বাভাবিকভাবে কেউ যদি চলে যেতে চান যেতে পারেন, কিন্তু এই বিষয়ে আপনি নিশ্চিত থাকতে পারেন 26-এর বিধানসভার প্রার্থী তালিকায়, আমাদের প্রার্থী তালিকায় তৃণমূল বিজেপি থেকে আসা কোনো নেতার নাম থাকবে না। তৃণমূল বিজেপির প্রার্থী তালিকায় বিভিন্ন দলবদলু নেতার নাম থাকবে। স্বাভাবিকভাবে এই বিতর্কটা আসল বিষয় নয়। আসল বিষয় বেকার ভাতার লাইনে সংখ্যা বাড়ছে, বেকাররা কাজ পাচ্ছে না, 8,000 স্কুলে তালা পড়েছে, কৃষক ফসলের দাম পাচ্ছে না, শ্রমিক মজুরি পাচ্ছে না, কলকারখানাগুলো বন্ধ হচ্ছে, গোটা রাজ্য জুড়ে নারী নিরাপত্তা তলানিতে। এইগুলো মূল বিষয় হওয়া উচিত। কোনো ইন্ডিভিজুয়াল রাজনৈতিক ব্যক্তির ইচ্ছে অনিচ্ছা রাজনৈতিক মূল বিষয় হতে পারে। পশ্চিমবঙ্গে এসআইআর প্রক্রিয়া ও এসআইআর শিবিরগুলোতে সিপিআইএম স্বেচ্ছাসেবকদের তেমন ভাবে দেখা যায়নি কেন? আমরা তো দেখছি মুস্তারি বানু যে মামলা করেছে, সে মামলা তো সিপিআইএম এর একজন মহিলা নেত্রীর করা মামলা। মমতা বন্দ্যোপাধ্যায় তার সঙ্গে অ্যাড অন হয়েছে, কিন্তু আসল মামলা তো তারই করা। এসআইআর এর যেখানে যেখানে স্বচ্ছ ত্রুটিমুক্ত ভোটার তালিকা হয়নি, সেখানে প্রতিবাদ বলুন, বিক্ষোভ বলুন, বিডিও অফিস ডেপুটেশন বলুন, সবেতেই তো লাল ঝান্ডাকেই দেখা গেছে। আপনি একটা কোনো বিডিও অফিসে ডেপুটেশন বিজেপি দেখাতে পারবেন না।